হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে। খুবই ভালো লাগছে, সবাই এসছে আমাদের এখানে। আজকে আমাদের এইখানে কীর্তন যে হচ্ছে, এটা আসলে একটা প্রোগ্রাম, আমাদের গুরুদেবের প্রোগ্রাম। ওনার তিরোধান দিবস আজকে। উনি বিগত 10 বছর আগে 10 থেকে 15 বছর আগে কাল পেয়েছেন। আমরা আসলে শঙ্কর মঠ ও মিশন থেকে নাম নিয়েছি। ওটা বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। তোমরা তো সীতাকুণ্ডের নামটা অবশ্যই শুনেছো, যেটা কিনা তোমার চন্দ্রনাথ পাহাড় যেখানে আছে সেখানটার সাথেই একদম যেতেই পড়ে। এই যে একদম গেটটার আগেই এই মিশনটা, এই মঠ মিশনটা তোমরা অনেকেই হয়তো বা গিয়েছো। এই যে গুরুদেবের প্রোগ্রামের জন্য এখানে ভোগ পাতা হয়েছে। এখন সবজি রান্না করা হচ্ছে। দেখো সবজিটাকে আমাদের এখানে, দেখো সবজিগুলো কাটা হয়েছে। এখন এগুলা আমাদের আশেপাশের প্রতিবেশী সবাই মিলে আমরা কেটেছি। তো মানে এত ব্যস্ততা ছিল যে তোমাদেরকে আমি পুরো ভিডিওটা একদম ভিডিও করার মতন সুযোগই পাইনি। ভিডিওগুলো এর জন্য দেখাইতে পারি না। এই যে দেখো আমাদের এই ভুনা খিচুড়ি রান্না হয়েছে। শুরুটা তোমাদেরকে দেখাতে পারলাম না, অবশ্যই তোমাদেরকে আরেকদিন ভুনা খিচুড়িটা রান্নাটা দেখাবো। হ্যাঁ, খেতে খুব ভাল লাগে। তোমাদেরকে দেখাবো যে এটা আমি এরকম করে কিভাবে রান্না করি। তো এই যে দেখো আমরা সবজি রান্না করব। সবজি রান্নাটা দেখাতে পারছি। সবজির জন্য কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সব জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভাজা হওয়ার পরে এই যে সবজিগুলো ঢেলে দিচ্ছি সবগুলা। আমাদের এখানে সবজিকে আমরা যে খিচুড়ির সাথে যে সবজিটা খাওয়া হয় ওটাকে ডালনা বলে। তোমাদের এখানে কি বলে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ডালনা রান্না করে, যে ডালনা রান্না হচ্ছে, একটুখানি নেড়ে চেড়ে এই যে নুন দেওয়া হচ্ছে। নুন দিয়ে নিলাম। নুনের পরে আবার একটু নুনটা ভালো করে মাখো করে নিলাম। মেখে তারপর আবার আমরা একটু মেখে নিচ্ছি। এই যে আমরা হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার নেড়ে টেড়ে তারপর ঢেকে দেবো। ঢেকে দেওয়া হলে তারপরে আমরা আবার দেখবো, আবার কতক্ষণ পরপর ঢাকনা খুলে তোমার দেখতে হবে যে হয়েছে কিনা। এই যে দেখো আমাদের এই প্রোগ্রামটা যেহেতু 3-4 ঘন্টার প্রোগ্রাম, তো তার জন্য মাঝখানে একটা বিরতি হবে। ওরা আসছে সেই বিকেল 5টায়। তো অনুষ্ঠানটা চলেছে তোমার 10টা পর্যন্ত। সেই 4-5 ঘন্টা ওরা প্রোগ্রামটা করেছে এবং এত সুন্দর হয়েছে না প্রোগ্রামটা। সামনাসামনি দেখালে বুঝতে পারতাম। এবং ওরা এত এত ভালো। এই যে দেখো মুড়িগুলো মাখা হচ্ছে। এই যে মুড়ি মাখার জন্য নিয়েছে আমাদের আদা, তারপরে এই যে লঙ্কা, এই কালো জিরে দিয়ে মুড়িটা মাখা হচ্ছে। এই যে সরিষার তেল দেওয়া হচ্ছে। এই সরিষার তেলটার একটা বৈশিষ্ট্য কি জানো? এটা আমাদের এই যে লোকনাথ বাবার যে মন্দির আছে বারোদি, ওখান থেকে নিয়ে আসা হয়েছে এই তেলটা। এবং এত গন্ধটা এত ভালো এবং এত ঝাঁজ এই তেলটার। তো এটা অনেকেই যারা যায়, আমাদের বাংলাদেশের লোকনাথ বাবার আশ্রম যে বারোদি আছে সেখানে গেলে সবাই এই সরিষার তেলটা নিয়ে আসে। তো যে ভাল্যভোগের জন্য তো সরিষার তেলটা লাগে, তো ওটা সবসময় ওখানে খাওয়া হয় এবং ওটা খেয়ে সবাই ভালো পায়, সেজন্য সবাই নিয়ে আসে 5 কেজি 10 কেজি যা পারে। এই যে চা হয়ে গেছে আমাদের। 2 রকম চা বসানো হয়েছে, একটা দুধ চা আর এটা হলো এই যে লিকার চা। সবাই নাকি দুধ চা খেতে পাবে না, অনেকে নাকি গ্যাসের প্রবলেম আছে, বলছে যে না দুধ চা খাবো না, কিছু লিকার চা করো। তো এই যে লিকার চা হয়ে গেছে। লিকার চা, দুধ চা আর মুড়ি। মাঝখানে আবার অনেকে পান খেয়ে নিয়েছে। এই যে এত কাজগুলো আমাদের কাজে হেল্প করছে। কীর্তনের দলের লোকগুলো এত ভালো, সবাই বলছে, প্রতিবেশী সবাই, ওরাও আমাদের কাজে হেল্প করেছে। যেহেতু প্রোগ্রামটা এমনিতে সবসময় ওরা আসার আগেই রান্না হয়ে যায়। আজকে একটু এত কাজের ব্যস্ততা ছিল না, শুরুতে রান্না করতে পারিনি। তো ওরা আসার পরেই রান্নাটা হয়েছে এবং ওরা অনেকক্ষণ কীর্তনও করেছে।
সেই জন্য মানে সব কাজগুলো কমপ্লিট হয়েছে। এই যে দেখো বক্স, ওয়ান টাইম বক্স নিয়ে আসা হয়েছে, বক্সের মধ্যে করে সবাইকে ভরে দেওয়া হচ্ছে খিচুড়ি, তারপর ডালনা আর একটা করে লেবু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর ওখানে ভোগের যে প্রসাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু সবাইকে বিলি করা হয়েছে, আবার সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছে। তো এই এই যে বক্স, দেখো বক্সগুলো একদম আমরা রাবার দিয়ে বক্সগুলো একদম ঠিকঠাকভাবে টাইট করে বেঁধে রেখেছি, সবাইকে হাতে হাতে যাওয়ার আগে বক্সগুলো দিয়ে দিব। তো আজকের মতো ওই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, এবং তা দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে, লাইক করবেন, শেয়ার করবে এবং জানাবে কেমন হয়েছে।